হাই ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব ইংলিশ বিষয় নিয়ে। যারা আমার মতো ইংলিশ অনেক ভালো পারেন, আমি শুধুমাত্র তাদের নিয়ে ইংলিশ ভিডিওটি তৈরি করতেছি। অর্থাৎ আমার মতো ইংলিশে খুব দুর্বল যারা, তারা এই ভিডিওটি দেখলে আশা করি আপনাদের অনেক উপকারিত হবে। যারা গুগল ট্রান্সলেট বা বিভিন্ন কিছু ইউজ করে ভাষাগুলো বের করে নেন, বাংলা করে নেন, তাদের জন্য আজকের ভিডিওটি হবে স্পেশাল একটি ভিডিও। তো এই ভিডিওটি দেখতে হলে আপনাকে যে কাজগুলো করা লাগবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ফলো করতে হবে। তো আমি আপনাদের যে বিষয়টি দেখাবো সেটা হলো কিভাবে আপনি এক ক্লিকের ভিতরে যে কোনো কিছু ইংলিশকে বাংলা রূপান্তরিত করে এখান থেকে রিপ্লাই করবেন, এই বিষয়গুলো দেখাবো। তো এর জন্য একটি অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপসের প্রয়োজন পড়বে। তো এই অ্যাপসের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিব, সেখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে কিভাবে আপনি সেট আপ করবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে সেটি দেখে নেবেন। তো দেখুন, আমি প্রথমে অ্যাপসটি ওপেন করব। অবশ্যই আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাপসটি ওপেন করার পরে আপনাকে যতগুলো অ্যালাউ চাইবে অবশ্যই এই অ্যালাউগুলো দিয়ে দিতে হবে। আপনি যদি অ্যালাউগুলো ঠিকভাবে না দেন তাহলে কিন্তু এই কাজটা করতে পারবেন না। এরপরে দেখুন আছে কি, ফর এজিয়ার ট্রান্সলেট এনাবেল অ্যাক্সেসিবিলিটি, অর্থাৎ অ্যাক্সেসিবিলিটি আমাকে অন করতে হবে। এর জন্য আমাকে কি করতে হবে, ওকে বাটন প্রেস করতে হবে। ওকে বাটনে প্রেস করার পরে এখানে দেখুন হাই ট্রান্সলেট লেখা আছে, এখানে অফ লেখা আছে, এটাকে অন করে দিতে হবে। জাস্ট এই অফের উপরে ক্লিক করতে হবে। হাই ট্রান্সলেট লেখা আছে, এখানে অফের উপরে ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে ট্যাপ করে নিচে আসার পর দেখুন হাই ট্রান্সলেট লেখা আছে, এখানে ক্লিক করে আপনাকে এটা অফ আছে এটাকে অন করে দিতে হবে। দেন এখান থেকে ওকে করে দিতে হবে। ওকে করে দেওয়ার পরে এখান থেকে আপনি জাস্ট অটোমেটিক্যালি ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আবার ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এখান থেকে দেখুন ডান লেখা আছে, সরাসরি ডান বাটনে ক্লিক দিবেন। ডান বাটনে ক্লিক করার পরে এখান থেকে আপনার কাজটা শেষ হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে কাজ করলে এখান থেকে নিতে পারবেন সেটা দেখাচ্ছে এখানে। এখন আপনার যে ভাষাটা অবশ্যই যেটা নিজস্ব ভাষা সেটা এখানে সিলেক্ট করে নেবেন। তো এখানে যদি আপনার বাংলা ভাষাটা প্রয়োজন পড়ে তো আপনি এখান থেকে প্রথমে মাই ল্যাঙ্গুয়েজটা আপনি যে ভাষাটি ট্রান্সলেট করবেন সেই ভাষাটা করে নেবেন। তো আমার যেহেতু ভাষাটা বাংলা, তো আমি এখান থেকে বেঙ্গলিটা সিলেক্ট করে নেব। দেখুন বাংলা বেঙ্গলি লেখা আছে, এখানে বেঙ্গলিটা সিলেক্ট করে নিব। এখন পাশে দেখুন লেখা আছে ফরেন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বিদেশি যে ল্যাঙ্গুয়েজটা আছে যেটা থেকে ট্রান্সলেট করতেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে নিব, কারণ আমাদের ইংলিশটাই বেশি প্রয়োজন পড়ে। দেখুন উপরে লেখা আছে ইংলিশ, এই ইংলিশটা এখানে সিলেক্ট করে নিব। এটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনার কাজটা টোটালের উপরে শেষ হয়ে গিয়েছে। এখন আপনি এখানে সেটিংস আইকনে ক্লিক করতে পারেন। সেটিংস আইকনে ক্লিক করার পরে এখানে সমস্ত কিছু দেখতে পারেন। তো এইটা দেখুন ক্লিপবোর্ড ট্রান্সলেশন, এটা অফ থাকলে 100% এটাকে অন করে দিবেন। এটাকে অন করে দেওয়ার পরে আপনার জাস্ট কাজ শেষ হয়ে গেল। এখন আমি জাস্ট একটা ইমো বা যেখানে খুশি সেখানে যাব। যাওয়ার পরে আমি একটা মেসেজ করব। ধরুন আমি এই মেসেজ বাক্সে আসবো। মেসেজ বাক্সে আসার পরে একটি মেসেজ করব। ঠিক আছে, এখান থেকে যে কারো একটা মেসেজ করব। ধরেন আমি এই নাম্বারে একটি মেসেজ করব। এই নাম্বারে মেসেজ করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা দেখুন, এখানে আমি জাস্ট লিখবো যেটা। এখন উপরে দেখুন একটা জিনিস লেখা আছে আই ট্রাইস, এটার মানে কি আমি জানি না, তো এটার মানে কিন্তু আমি জেনে নিব। এখন এটা জেনে নেওয়ার জন্য জাস্ট এর উপর রেখে দিব। দেখুন খুব ভালোভাবে দেখুন, এখানে জাস্ট আপনি নিয়ে আসবেন, নিয়ে এসে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে আপনি দেখুন আই ট্রেস এর উপর ছেড়ে দিয়েছি। এর অটোমেটিক্যালি দেখুন আমি ভাত খাই এর বাংলাটি হয়ে গিয়েছে। আমি এখন চাইতেছি উপরে যে লেখাটা ইংলিশ আছে এই ইংলিশটার মানে কি আমি জানি না, তো এটাকে জেনে নিব। দেখুন আমি জাস্ট আমি যাব আই উইল গো, এর মানে কি। এখন দেখুন উপরে লেখা আছে হাউ আর ইউ, এটার মানে আমি ধরেন আমি জানি না, তো টোটালে এটাও জেনে নিব এটার বাংলা কি হবে। দেখুন হাউ আর ইউ, আপনি কেমন আছেন। আমি গতকাল একটি ভিডিও দিয়েছিলাম কিভাবে বাংলা লেখলে অটোমেটিক্যালি ইংলিশ হয়ে যাবে, সেই ভিডিওটি আশা করি সবাই দেখছেন। দেখুন আমি সেই সেম ভাবে এখানে উত্তর দিব। ধরুন হাউ আর ইউ লেখছে, এর উত্তরটা দিব। উত্তরটা দেওয়ার পরে আপনি কিভাবে দিবেন সেটা সিলেক্ট করে নেবেন এখান থেকে। তো আপনার যে কিবোর্ডটি থাকবে সেই কিবোর্ডটাকে সিলেক্ট করে নেবেন। আপনি যদি কিবোর্ডটি সিলেক্ট না করেন তাহলে কিন্তু আপনি অবশ্যই কিবোর্ড এটি সিলেক্ট করে নেবেন। আপনি যে কোনো বাংলাকে, দেখুন আমি এই ইংলিশটাকে বাংলা করব, এটাকে অবশ্যই আমি এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর ছেড়ে দিব। নিয়ে আসার পর ছেড়ে দেওয়ার পরে দেখুন এইটা টোটালের উপরে এটা বাংলা হয়ে যাবে অটোমেটিক্যালি। এরপর দেখুন এখানে নিচে একটি আছে, এইটাকে আমি বাংলা করতে চাবো, এটা 100% এখান থেকে বাংলা করে নিতে পারবো। তো আশা করি এই ভিডিওটি আপনাকে 100% ভালো লাগবে। আর অবশ্যই যারা ইংলিশ লিখতে পারেন না তারা জিবোর্ড অ্যাপসটি নেবেন এবং আমার ভিডিও ডিসক্রিপশনে ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দিব, ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন। অথবা দেখুন পাশের যে ভিডিওটি শো করতেছে এই ভিডিওটি দেখে নিন, এই ভিডিওর উপর ক্লিক করে ভিডিওটি দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন যে এই ভিডিওটি আপনার জন্য কতটা উপকারী হয়েছে। অর্থাৎ দুইটি অ্যাপসে যে কাজ যখন একসাথে করবেন তখন আমরা ইংলিশকে অটোমেটিক্যালি বাংলা সহজ মনে হবে। তো আশা করি এই ভিডিওটি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক দেন, কমেন্ট করেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন।